ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। আরে আপনার ছেলে তো মারা গেছে, এখানে তো তাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। বাবা আমি তো মরি নাই, আমি এখনো বেঁচে আছি দেখো। চুপ দাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটা হচ্ছে ইউটিউবে কার্টুন ভিডিও ছাড়লে কি কোনো অর্থ উপার্জন হবে বা কার্টুন ভিডিও কি মানুষ দেখবে? তো এই ক্ষেত্রে বলতে চাই অনেকটি আপনি কার্টুন লিখে সার্চ দেন, অনেকটি বড় বড় ইউটিউব চ্যানেল চলে আসবে কার্টুনে, সেগুলোতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসতেছে এবং সেগুলো থেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারতেছে। হয়তো অনেকে ভাবতে পারেন তো আমি কার্টুন ভিডিও নিয়ে কাজ করব, কিন্তু আমার তো কোনো কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই এবং কি ভালো কোনো সফটওয়্যারের সাথে প্রয়োজন নেই, আমার হাতে শুধু আছে একটাই স্মার্টফোন, সেটা দেখে আমি কার্টুন তৈরি করতে পারবো। এটা কিন্তু প্রত্যেকের চিন্তা ভাবনা থাকতে পারে। আবার অনেকে ফেস না দেখে ভিডিও করতে চান, যে ফেস না দেখে কোন ধরনের ভিডিও করা যায়, এটা কিন্তু অনেকে ভাবতে পারেন। তো তারা কিন্তু কার্টুন ভিডিওটা করলে খুবই ভালো হবে এবং কি মোবাইল দিয়েই আপনারা তৈরি করতে পারবেন সুন্দর এবং কি প্রফেশনাল কার্টুন, যেমন ভিডিওর শুরুতেই দেখলেন। তো বেশি কিছু কথা বলবো না, চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে সেই রিলেটেড কার্টুনগুলো কীভাবে বানাবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে কীভাবে আপনারা মোবাইল দিয়েই এবং কি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে নর্মাল হলেও আপনারা সেটা দিয়েও তৈরি করতে পারবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, কার্টুনটি বানানোর জন্য ফার্স্টে আপনারা টুইনক্রাফট অ্যাপটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, টুইনক্রাফট অ্যাপটি ওপেন হলে এরকম এন্টার পেজ আসবে, এখান থেকে সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সরাসরি ক্লিক করবেন এই ভিডিও অপশনে, তারপর এখান থেকে স্কিপে ক্লিক করবেন। তো এরকম ইন্টারপেজ আসবে এবং কি এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। যদি এটা রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। তো আমি চেঞ্জ করে নিচ্ছি। তারপর এখানে অ্যাক্টর নিয়ে নিব এবং কি আপনারা যদি হেল্প কোনো কিছু জানতে চান তাহলে যেখানে হেল্প বলে একটা বাটন আছে, বাতি যে বাটনটি, সেটাতে ক্লিক করলে আপনারা সব কিছু জানতে পারবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবার নিব অ্যাক্টর। তো অ্যাক্টর নিয়ে নিচ্ছি আমি। অ্যাক্টর নেওয়ার জন্য ফার্স্টে নিব আমি এই ডক্টরকে, তারপরে নিব বাবার অভিনয় যে করবে, তারপরে নিব ছেলের অভিনয় যে করবে। ওকে, তো এখানে তিনটা অ্যাক্টর নিয়ে নিলাম। তো এখানে মেন বিষয়টা হচ্ছে যে এখানে তাদের যে কোনো অঙ্গি ভঙ্গি ধরে আপনারা এইভাবে লড়াতে পারবেন, যেটা ধরে লড়াবেন সেটাই কিন্তু লড়বে। এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে এদিক যে দিক করবেন ওই দিকে কিন্তু লড়বে। তো এইভাবে আপনারা লাড়াচাড়া করাতে পারেন এবং কি যে আইকনটি দেখতে পাচ্ছেন এটা ধরে যেদিকে মন চায় সেদিকে মুভমেন্ট করাতে পারবেন এই আইকনটি ধরে। এদিকে নিলে এদিক, এদিকে নিলে এদিক এবং কি বাইরে নিতে চাইলে যে দিক মন চায় সেদিক নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি ফার্স্টে কী কাজ করবেন। তো এটা এই সাইডে নিব, এটাকে এই সাইডে নিব, একে শুইয়ে দিব এবং কি একটু সাইজে ছোটো করে দেব। তার জন্য কি করতে হবে, এই অ্যানিমেশনের উপরে ক্লিক করব এবং কি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। এটা দিয়ে এদিকে নিলে ছোটো হবে, তো এতটুকু ছোটো করব। তারপর এটা এদিকে নিলে এদিক শোবে, এদিক নিলে এদিক শোবে, তো এদিকে শুয়ে দিব। ওকে, শুয়ে দিলাম। আর এটাকে টেনে ধরে এদিকে নিয়ে আসব, এই যে এই বরাবর রাখবো এবং কি ডক্টরকে নিয়ে নিব, এই যে এখানে মুভমেন্টে রাখবো তার দিকে। ওকে, তার চোখটা এদিকে আপনারা তাদের মুখে ধরে যেদিকে করে দিবেন সেদিকে কিন্তু তাকাবে। দেখতে পাচ্ছেন এদিকে নিচ্ছে এদিক, এদিক নিচ্ছে এদিক, যেদিকে নেবেন ওইদিকে তাকাবে। তো লোকটা দিয়ে দিব ছেলেটির দিকে এবং কি বাবাটাকে নিয়ে আসবো এবার। ওকে, বাবাটাকে সামান্য অল্প একটু বড় করে দিব, বড় করার জন্য আবারও অ্যাডজাস্টে এবং কি এখানে এভাবে ক্লিক করলে বড় হয়ে যাবে। তো ওকে, একটু বড় করে দিলাম, এখানে নিয়ে আসলাম। তো এবার যে কাজটি করব সেটা হলো এখানে ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য ফার্স্টে ভয়েসটা দিব হলো
বাবাটার। তো বাবাটার ভয়েস দেওয়ার জন্য এখানে কিন্তু যে কোনো ভিডিও যদি আপনারা এখানে করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদের ফ্রেম ব্যবহার করতে হবে। তো ফ্রেম ব্যবহার করার জন্য এই যে তীর আইকনটি যে আমি লুকিয়ে রাখলাম সেটাতে ক্লিক করব, এখানে বেশি আসলো। তো এখানে ফ্রেম অ্যাড করার জন্য জাস্ট নেক্সট ফ্রেমে ক্লিক করব। তো একটা ফ্রেম এখানে চলে আসছে, যে ওয়ান ফ্রেম দেখতে পাচ্ছেন। তো এটাকে আবার লুকিয়ে দিব। এবার আমি ভয়েসটা দিয়ে দিব। ভয়েসটা দেওয়ার জন্য জাস্ট বাবার যে ভয়েস, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভয়েস দেওয়ার সিস্টেম। এবং কি এখানে চাইলে আপনারা আরও বিভিন্ন ধরনের এখানে ছাতা, এরপর রয়েছে ফুটবল, এরপর রয়েছে রাইফেল, ক্যাপ, এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো ব্যবহার করব না, আমি এখান থেকে সরাসরি ব্যাগ চলে আসব। ব্যাগে চলে আসলাম। তারপর এখানে আমি ভয়েসটা দিয়ে দেব। ভয়েসটা দেওয়ার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করব। ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে কাজটি করব সেটা হলো ছেলেটার মুখটা কিন্তু বন্ধ রাখতে হবে। তো এবার দেখি এটা কেমন শোনালো, প্লে করে দেখাচ্ছি। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। ওকে। তো তারপরে এখানে কিন্তু ভয়েসটা যদি আপনাদের ভালো লাগে, এই যে ভয়েসটা দিলাম, এই ভয়েসটা যদি ভালো লাগে তাহলে রাখবেন, এবং কি তার মুভমেন্টটা সব দিক দিয়ে চেঞ্জ করতে পারবেন। হ্যাপি রাখতে পারবেন, অ্যাংরি রাখতে পারবেন, যেটা মন চায় সেটা রাখতে পারবেন। তো এখানে আমি নর্মালি রেখে দিলাম। তারপর এখানে লোকটা কিন্তু তার দিকে করে দিতে হবে, ডক্টরের দিকে। ঠিক আছে, এভাবে করে দিলাম। তো এবার ভয়েসটা একটু সেটিং করার জন্য সেটিং করতে পারেন। তো আমি আগে ভয়েসটা শুনে ডক্টর দেখুন দেখি। তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ভয়েসটা ঠান্ডায় সামান্য একটু এভাবে সেটিং করে পড়ে দিব। গেল। ওকে, এবার দেখি। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে। ওকে, ডক্টর দেখুন তো আমার এই ছেলেটার কি ভয়েসটাই হলো, আমি হঠাৎই রাখবো। ঠান্ডায় এভাবে। ওকে, ভয়েসটা ওকে হয়ে গেছে। তো এবার আমি ভয়েস দিব হলো ডক্টরের। তো ডক্টরের ভয়েস দেওয়ার জন্য আবারও ফ্রেম ব্যবহার করতে হবে কিন্তু। তো ফ্রেম ব্যবহার করার জন্য নেক্সট ফ্রেমটা চলে আসছে 2 নাম্বার ফ্রেমে কিন্তু বর্তমানে আমরা আছি। আর 2 নাম্বার ফ্রেমে আমি দিব ভয়েসটা ডক্টর। তো ডক্টরের ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি। তো ভয়েসটা একটু শুনি কেমন হলো। আরে আপনার ছেলে তো মারা গেছে, এখানে তো তাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। তো এখানে এই বয়সটা হয়ে গেল, এবং কি এই বয়সটাই থাকবে। তো এবার যে কাজটা সেটা হলো ছেলেটার মুভমেন্টটা কিন্তু এখানে চেঞ্জ করাতে হবে। তো তার মুভমেন্টটা এবার আমি খুলে দেব, এবং কি এটা রাখবো হলো ক্রেজি। ওকে, তো এবার আমি ফুল আগে দেখি কেমন হলো। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। আরে আপনার ছেলে তো মারা গেছে, এখানে তো তাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। ডক্টর ওকে, তো এটা হয়ে গেল। এবার ভয়েসটা দিব হলো সেই ছেলেটির ভয়েস দেওয়ার জন্য আবারও নেক্সট ফ্রেমে ক্লিক করবো। এই যে নেক্সট ফ্রেমে ক্লিক করলাম, 3 নাম্বার ফ্রেমে বর্তমান আমরা আসি। তো এবার আমি তার ভয়েসটা দিয়ে দেবো। তো তার ভয়েসটা দেওয়ার জন্য জাস্ট তার ভয়েসের উপরে ক্লিক করে ভয়েসটা দিয়ে দেবো। তো ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এবার এই ভয়েসটা দেখি কেমন হলো। বাবা আমি তো মরি নাই, আমি এখনো বেঁচে আছি। তো ভয়েসটা একটু সেটিং করে দিব। বাবা আমি তো মরি নাই, আমি এখনো বেঁচে আছি, দেখো। আর একটু সেটিং করব। বাবা আমি তো মরি নাই, আমি এখনো বেঁচে আছি, দেখো। তো এই ভয়েসটাই ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। তো ভয়েসটা দিয়ে দিলাম। এবার আবারও বাবার আরেকটি ভয়েস দেব। তো ভয়েস দেওয়ার জন্য আরেকটি ফ্রেম ব্যবহার করতে হবে। তো এবার আমরা রয়েছি 4 নাম্বার ফ্রেমে। তো 4 নাম্বার ফ্রেমে এখন বাবাটার ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। তো বাবাকে এখানে কিন্তু একটু অ্যাংরি মুড করাতে হবে 3 নাম্বার ফ্রেমে। তো 3 নাম্বার ফ্রেমে এসে তার 3 নাম্বার ফ্রেমে কিন্তু 4 নাম্বার ফ্রেম তো নিছি, আবার ব্যাগে কিন্তু 3 নাম্বার ফ্রেমে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে ক্লিক করলেই আপনারা প্রত্যেকটা ফ্রেমে চলে আসবেন, এবং কি আবারও এডিট করতে পারবেন। তো আমি 3 নাম্বার ফ্রেমে আসছি, এখানে বাবাটার ইটা দিয়ে দিব হলো অ্যাংরি। ওকে, এবং কি লুকটা দেব তার ছেলের দিকে। ওকে,
তো এবার বয়সটা দিয়ে দিচ্ছি 4 নাম্বার ফ্রেমে এসে। আবার ওইখানে 4 নাম্বারটাও এংরি দিতে হবে, কারণ কথাটা শুনে সে রাগ পাইছে, এর জন্য এংরি দিয়ে দিলাম। তো এবার বয়সটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল, এবার দেখি কেমন হলো বয়সটা। চুপ গাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। তো এবার এখানে আবারও 4 নাম্বার আরেকটি ফ্রেম ব্যবহার করব। এখানে ফ্রেমটি আমি ব্যবহার করে নিচ্ছি এবং কি এখানে ছেলেটার আরেকটা বয়স দিব, সাধারণ একটা বয়স। তো বয়সটা আমি দেখাচ্ছি। তো বয়সটা হলো ছেলেটার বয়সের উপরে ক্লিক করবো এবং এখান থেকে বয়সটা আমি দিয়ে দিব। তার আগে এখানে আপনাদের যে কাজটি করবেন সেটা হলো আগে দেখে নেবেন যে এটা কি তাদের এংরি মোড রয়েছে না কি মোড রয়েছে, এবং কি ছেলেটাকে এখানে একটু 4 নাম্বার ফ্রেমে যেহেতু এখানে আছি 4 নাম্বার ফ্রেমে একটু তাকে উঠাতে হবে, তার মাথাটা সামান্য, ঠিক আছে, সামান্য উঠিয়ে নিতেছি। তার জন্য অ্যাডজাস্টে একটু এটা এইদিকে নিব, সামান্য কিন্তু অল্প, ঠিক আছে, অল্প নিয়ে নিলাম এবং এখানে তার গাঁটটা একটু টেনে ধরে আমরা উঠিয়ে দিব। ওকে, তো এবার বয়সটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ফুল শুনি কেমন হলো। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। আরে আপনার ছেলে তো মারা গেছে, এখানে তো তাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না। বাবা আমি তো মরি নাই, আমি এখনো বেঁচে আছি দেখো। চুপ গাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। তো এখানে 4 নাম্বার ফ্রেমে তার যে ছেলেটারে একটু 4 নাম্বার ফ্রেমে উঠিয়ে দিতে হবে সামান্য, ঠিক আছে। এই যে এবার দেখি। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। তো এখানে বয়সটা একটু এডিটিং করব, বাবাটার বয়সটা। তো বয়সটা এডিটিং করার জন্য যা সেটাতে ক্লিক করে তার বয়সের উপরে ক্লিক করব। চুপ গাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। চুপ গাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। ওকে, একটু স্পিড বাড়িয়ে দিলাম এবং কি এখানে ফার্স্টেরটাও স্পিড একটু বাড়িয়ে দেব 1 ফ্রেমে। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। ডক্টর দেখুন তো আমার ছেলেটার কি হলো, হঠাৎই ঠান্ডায় এভাবে পড়ে গেল। তো ওকে, বয়সটা দেওয়া হয়ে গেছে। চুপ গাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। চুপ গাদা, ডক্টরের সাথে ভালো বুঝিস তুই না, তুই মরেই গেছিস। ওকে, তো এবার এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্ট দেওয়ার জন্য জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন আর এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা রয়েছে, জাস্ট ওখানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তারপর এটা সেভ দিয়ে দিব। তো এক্সপোর্টে ক্লিক করবে এবং কি পরবর্তী এখানে চলে আসবে সেভ টু গ্যালারি, ওটাতে